ছেলে টাকার জন্য পুরুষ মানুষকে গরম দেখায়। আরে ভাই টাকা ইনকাম করে পুরুষ মানুষে মেয়ে মানুষে নয়। আমরা ইনকাম করে ঘরেও টাকা ভরি বলে মেয়ে মানুষ ভালো কাপড় পরে, আর সেই মেয়ে ছেলে সামান্য টাকার জন্য পুরুষ মানুষকে গরম দেখায়। আমি বউকে বলে এসেছি আমি টাকা ইনকাম করে তোর নাকের ডগে যদি ছুরিয়ে না দিতে পারি আমি পুরুষ মানুষ নয়। তাই টাকা যেভাবে হোক আমি ইনকাম করে নিয়ে আসবই। আমার এক বন্ধু আছে, আরে বন্ধুকে বলবো যদি 50,000 দাও সে 1 লাখ টাকা দেবে। তাড়াতাড়ি যাই বন্ধুর বাড়ি। কি ব্যাপার কোথায় শালা কার খেরের পালুয়ে ধাক্কা লাগলো নাকি? না না খেরের পাল্লা ফেললাম। সারা রাস্তাতে গাড়ি নাই ঘোড়া নাই, কে ধাক্কা মারবে? হারাম দাদা, এই জাদা হারাম হারাম দাদাকে এক চরে দিল্লি বাড়ি দেবো। আমাকে? হ্যাঁ আমাকে আর এক চর দাও তো। কি করবে? আমার বন্ধুর বাড়িতে নামবো। হারাম দাদা কপালের নিচে দুটো চোখ নেই? তোর চোখ নাই? আরে আমার চোখ আছে বলে বলছি। হারাম দাদা ধাক্কা মারছে, সাইড গান নাই? কার ধাক্কা মারলো? তুমি তো ধাক্কা মারলে। আমি ধাক্কা মারলাম? হ্যাঁ আমি মারলাম। আরে কে ধাক্কা মারলো? তুই তো ধাক্কা মারলি। সাইড গান নাই? তোর সাইড গান নাই? আমার সাইড গান আছে, আমার সাইড হচ্ছে বাঁ সাইড। আমার সাইড? তোমার সাইড বাঁ সাইড। শালায় কুকুরে হেগে যায় আমার সাইড, আর ভালো রাস্তাটা তোমার সাইডে। সাইড বাঁধো না। আমি বেশি কি আমি কি? আমি এই মাতপুরের ডন হারামজাদা, আমার সঙ্গে বদনাম করা হয়েছে। তুমি ডন? হ্যাঁ। এই মাদুরনের প্রত্যেকটা লোক আমাকে ভয় করে। এই মাদুরন আমি প্রত্যেক দিন আসি, এমন কোন জায়গা নাই যে আমি চিনি না। কোথা পেচ্ছে ভিড় বলতে পারো? তাহলে কি বলবো? না 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 তুমি এই মাহাত্মপুরের ডন, প্রত্যেকটা জায়গা চেনো, প্রত্যেকটা লোক তোমাকে চেনে, প্রত্যেকটা লোক ভয় করে, আর তুমি মুত্তার জায়গা চেনো না? হ্যাঁ না 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 যে 10-12 দিন গান বাজনা হচ্ছে না, পুকুরে ঘাটে গুয়ের গন্ধতে চান করা যাচ্ছে না, মুত্তে ঝাঁঝে মানুষ মাথা ঘুরিয়ে পড়িয়ে যাচ্ছে, আর তুমি মুত্তার জায়গা চেনো না? হ্যাঁ আমি আসি মস্তানি করতে, আমি কি মুততে আসি? বেশি কালি করিব না। তুমি কি ডন? হে তুমি মারছো না একটা ফাইট। এ শালার আবার নতুন হাতে ডন নাকি রে? এই শালা তো ঘুরিয়ে মাই করতে লেগেছে। মোস্তানি দেখাইছো? হ্যাঁ মস্তান। মোস্তান? তুমি কি মোস্তান? হে তুমি কি মোস্তান? আরে আমার বন্ধু তোমার থেকে বড় মোস্তান। তোমার বন্ধু? বাবা তোমার বন্ধুর নামটা কি শুনি? তোমার বন্ধু কি এমন কাজ করেছে? শোন, আমার বন্ধু সকালে উঠিয়া পুকুর পাড়ে যাইয়া তাল গাছে ধরিয়া তুলিয়া দাতুন করিয়া ফেলিয়া দেয়। বিরাট মস্তান তোর ভাই। প্রত্যেক দিন একটা বড় তাল গাছ লাগিয়ে দাতুন করতে। হ্যাঁ ভাই তা জীব ঝরলে কিসে? এই তো তুমি জানো না, একটা যদি প্রতিদিন তাল গাছ লাগিয়ে দাতুন করতে তাহলে জীব ঝরলে কিসে? এখন তো সেই জল বন দুনি নাই, সেই জল বন দুনি করে জীব চলে প্রতিদিন একটা করে দুনি লাগে। শালা জীব না ধান কলের ভিতরে শালাই বা ভয় খেয়ে গেছে। আমার বন্ধু নাম, আমার বন্ধু নাম শোনার সঙ্গে সঙ্গে এই বসুমতী মাটি থর থর করে কাঁপিবে। আমার বন্ধু নাম শোনার সঙ্গে সঙ্গে এই বসুমতী মাটি চড়াত করে ফেলে যাবে। ভাই তোমার বন্ধুর নামটা কি শুনি ভাই? আমার বন্ধুর নাম হচ্ছে তিন করিতাতি হি হা হা হা। যা শালা আমারই নাম তো আবার তিন করি। আমি আবার তাল গাছ তুলে কবে দাঁতন করলাম? আমি সেদিন তো মূল্য তুলতে গিয়ে পুঙা ঠের তুলে পড়ে গেছি। শালা ভয় খেয়ে গিয়ে যাই। শালা খমর ছালে। তোমার বন্ধু কি মস্তান? আমার বন্ধু বিরাট মস্তান। তোমার সঙ্গে ঢাকা লাগলো, যাবার সময় তোমার বন্ধুর নামটাই শুনে যায়। আমার বন্ধু বিরাট মস্তান। এই নতুন হাটে যখন বান আসে, ব্রিজ যখন ডুবে যায়, আমার বন্ধু প্রত্যেকটা মেয়ে ছেলেকে পন্দে আঙুলে করে ওপার করে দেয়, পন্দে আঙুল ঢুকিয়ে ওপার করে দেয়। শালা কি বলছে রে? ওই ব্রিজ যখন হয় না প্রত্যেকটা মেয়েকে পাতে ওপার করতো আঙুল নিয়ে করে। যখন জিসিপি ছিল না আমার বন্ধু হাত জুড়ে বালিতে করে। শালা আমার বউ যদি বলে ও
গো স্বামী এই, তার নাম জানো? আকা ছাইটু করে তার নাম শুনলে তুমি প্যান্টে মুতে ফেলবে। তার নামটাকে শুনে যায়। তার নাম 5 কোটি স্বর্ণকার। শালা আমি কবে কার পুঙ্গায় আঙুল দিলাম রে? শালা আমার পুঙ্গা দিয়ে তো লোকে আঙুল দিয়ে ঠাড়ো করে দিচ্ছে। শালা আমি কবে তার কার পুঙ্গায় আঙুল দিলাম? এই শালা আমার বন্ধু বটে। আমার ভয় কে গেছে। আরে अरे बंद ना करे। अरे 3 कोरी ना क्या है? तुम्हें अब क्या है? अरे पेचो ना क्या है? अरे पेचो। अरे बंद हैंडसम। भाई এটা কি হলো ভাই? কি হলো? বহুত দিন পরে দেখা হলো। হ্যাঁ। চেহারা পরিবর্তন হয়ে গেছে। তা আমি যে হ্যান্ডসাপ করছি তা তুমি পাটা ভারী দিছো। এ হ্যান্ড মানে পালাই। হয়ে তা নয় আমি হাত বাড়ে যে হ্যান্ডসাপ তুমি পাটা ভারী দিলো। আরে বন্ধু 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 আমি তোমার বাড়ি যাচ্ছিলাম। আমু ভাই তোমার ভাই যাচ্ছিলাম অনেক দিন পর। তবে কেমন আছো? ভাই ভালোই আছি। কি বলবো জানো ভাই? বিয়ে থা করেছো? এই তো ছেলে বিলে কটা? আজ 12 বছর বিয়ে হয়েছে ভাই। হ্যাঁ। এখনো সন্তান আদি হইল না ভাই। তা কাঁদছো কেন? তোমার বউকে আমার বাড়ি পাঠিয়ে দিও। ছেলে ছেলে দেখে নেওয়া। এই শালো কি বলছি? বলছি আমার ছেলে হয় না বুঝি আমার ভাই। হ্যাঁ এটা কিরম ভাষা হয়েছে? আমাদের গায়ে বুড়ো শিব নাই? হ্যাঁ চান করবে, হ্যাঁ প্রণাম করবে, হ্যাঁ। ছেলে সন্ধ্যে পর্যন্ত হেঁটে বাড়ি চলে যাবে। আমাদের বুড়ো শিবের এত পাওয়ার। এত জাগ্রত বুড়ো। হ্যাঁ। ও ভাই কি বলবো ভাই? তোমার বাড়ি যাচ্ছিলাম ভাই। আমিও তো যাচ্ছিলাম। কিন্তু তুমি তো বিয়ে শাদী করেছো। হ্যাঁ। ভাই তোমার বাড়ি যাচ্ছিলাম ভাই। কেন ভাই? ভাই যেমন করে হোক হ্যাঁ 50,000 আমাকে দিতেই টাকা ধার দিতে হবেই ভাই। ভাই তোমার পাইয়ে যাচ্ছে না, মান সম্মান থাকবে না ভাই। আর নয় যে আমার বউ বলেছে গো স্বামী হ্যাঁ খাচ্ছ দাচ্ছ এ পাড়া সে পাড়া করে টোটোকে ঘুরে বেড়াইছো না মনে হলো ওইটা 12 বাজো। হ্যাঁ 50,000 টাকা যদি না আসনো হ্যাঁ। তোমাকে ঝাঁটাই ঝেঁটিয়ে ঘর থেকে বিদায় করব। এই মুড়ো ঝাঁটা দরজায় টানানো থাকলো। বন্ধু হ্যাঁ আমাকে 1050 দিতে হবে ভাই। তোমার বউ তো ঝাঁটা মারবে বলেছে। হ্যাঁ আমার বউ তাহলে অনেক ভালো। হ্যাঁ কিরকম? হাই ফাই ফ্যামিলি, শিক্ষিত বংশ। আমার বউ বলেছে গো স্বামী হ্যাঁ হ্যাঁ তুমি আমার দেবতা। হ্যাঁ হ্যাঁ তুমি যদি টাকা না আনতে পারো হ্যাঁ, হ্যাঁ। তোমাকে হাতে মারবো না, ভাতে মারবো না। তাহলে ভদ্র মেয়ে। হ্যাঁ ঝাঁটাই করে মারবে না। বলে তুমি যখন রাতে শুয়ে ঘুমিয়ে যাবে হ্যাঁ। তখন তোমার মুখে মুছতে দেবো। হ্যাঁ শালো ঝাঁটা খাও ভালো তবু মুখ খাও ভালো নয় ভাই তাই বন্ধু বন্ধু তোমার কাছেও টাকা নাই আ- আমার কাছেও টাকা নাই না। আর সামান্য মেয়ে ছেলে হ্যাঁ। আমরা পুরুষ মানুষ টাকার জন্য আমাদের মুখে ইয়ে করে দেবে। কি করবে? আমরা পুরুষ মানুষ পুরুষই টাকা ইনকাম করে। অবশ্যই আমরা টাকা ইনকাম করে দেখিয়ে দেবো। দেখিয়ে দেবো। তাই এই এলাকা ছেলে এই বউর পায়ে ধরবো। তুমি শালা তার জন্যই বলে শুয়ে বলে ইয়ে করে দেবো। এই এলাকা ছেড়ে বহু দূর চলে যাবো। বহু দূর বহু দূর। বহু দূর পালিশ গাঁ। হ্যাঁ বহু দূর পালিয়ে এই কাচ্চা করে পেটটা ফিরলে পালিশ গায়ে পড়বে। তাহলে আরো বহু দূর। চৈতনপুর। ওহে তা নয় হে তবে বহু দূর মানে কোথায় জানো? কোথা? বহু দূর মানে হচ্ছে কলকাতা। সেই ভালো। কলকাতায় গিয়ে টাকা পাওয়া যাবে। কলকাতাতে টাকা উড়ে বেড়ায়। তাহলে ভালোই হবে। যে আন্ডা প্যান্ট খুলে বসে থাকবো টাকা আন্ডা প্যান্টে পড়বে গুটিয়ে নিয়ে বাড়ি। যে আন্ডার প্যান্ট খুলে বসবা হ্যাঁ। আর ওই ট্রাফিক পুলিশ আসবে যে তোমার পোঙাতে বেরিয়ে চোঙা ঠাড়ো করে দেবে। ও কলকাতাতে বড় বড় কারখানা আছে ভাই মানে অল্প খানিতে বেশি মাইনে। হ্যাঁ। ছেলেগুলো দেখছো না সে পাকা পায়খানা করছে বড় পাকা ঘর করছে। এটা কলকাতাতে গেলে ট্রেনের পয়সা লাগবে তো। ট্রেনে পয়সা লাগবে। তোমার কাছে পয়সা আছে? আমার কাছে থাকে থাকে তোমার কাছে আছে তো? আমার কাছে। শোনো ভাই হ্যাঁ। আমার বউ ঝাঁটা মারুক হ্যাঁ আর গালাগালি দেখ তবু আমার বউ একটা জ্ঞান আছে। কিরকম? বলছে, গো স্বামী তুমি বিদেশে যাচ্ছ টাকা ইনকাম করতে হ্যাঁ শুধু হাতে যাবে স্বামী 1000 টাকা নিয়ে যাও। আমার বউ আমাকে 1000 টাকা দিয়ে দেবে। শালা ওর বউ তো ভালো ভালো বাবু। শালা আমি বা ছোট হয় কেন, বউকে ছোট করি কেন? আমার বউ মুখে মতো হ্যাঁ আসার সময় 1500 টাকা দিয়েছে। তাই? হ্যাঁ। এই,
টাকাটা আমাকে দাও। এখন তোমার দোকানে হ্যাঁ? তোমার দোকানে স্টেশনে পকেট মার থাকতে পারে, চুরি হয়ে যেতে পারে। না ভাই, তোমার কাছে থাকো, আমার কাছে থাকো। আচ্ছা ট্রেনটা কটায় আসবে জিজ্ঞাসা করো তো। ট্রেনটা আইবে নাকি দেখো। দেখো জিজ্ঞাসা করে। এখন লকডাউন চলছে। তাও ওটা লকডাউনটা হইল কেন? কেন হইল বলতো কি এসেছে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। ঠিক বলিস ভাই, এসেছে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। কখন তোমার শরীরে ঢুকে পড়বে ঠিক বলিস। ও তুমি বুঝতে পারবে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। খুব খুব কাশলে পরে বাড়ির লোকে যাবে সরে। আর খুব খুব কাশলে পরে বাড়ির লোকে যাবে সরে। আবার চেনা মানুষ দেখেও তোমায় কথা বলবে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। মুখে মাসে থাকিবে ঢাকা, রাস্তাঘাট সবই ফাঁকা। মুখে মাস থাকিবে ঢাকা, স্কুল কলেজ সবই ফাঁকা। আবার চেনা মানুষ দেখেও তোমায় চিনতে পারবে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। ও বন্ধু, ঘুরছে না গাড়ির চাকা, আরে কলকারখানা সবই ফাঁকা। ঘুরছে না গাড়ির চাকা, কলকারখানা সবই ফাঁকা। আবার চেনা মানুষ দেখেও তোমায় কথা বলবে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। এরও কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। শোনো ভাই, কে গাড়ি ঘোড়া না চলুক, হ্যাঁ কিন্তু ট্রেন চলছে, কিন্তু ট্রেন চলবে, রেল চলছে। তাই ট্রেনটা কটায় আসবে জিজ্ঞাসা করো। ও দাদা 6টা ট্রেনটা কটায়? কি রা? সালো তার জন্য তোমার বউ তোমার মুখে ইয়ে করে দেয়। কেন? 6টা ট্রেনটা কটায় কি হয় তবে তুমি যদি জানো তাহলে জিজ্ঞাসা করার দরকার কি? হ্যাঁ। বলো সকালের ট্রেনটা কটা? বলছি সকাল সকাল ট্রেনটা কটায়? হ্যাঁ চ বাড়ি চ, ওর পুঙ্গাই 6টা ট্রেন ভরা আছে। একখানা বার করে দাও কেন? ওই বন্দে ভারতটা বার করে দাও। ওহে তা নয় হে, এ, 6:45 মানে 6টা বাজতে 15 মিনিট আগে ট্রেনটা ঢুকবে। ও তাই এখন অনেক রাত আছে, তাহলে কি করা যাবে? সকাল হইতে অনেক দেরি। হ্যাঁ, তাই দুজনে এখানে শুয়ে পড়ো। হ্যাঁ দিয়ে ওই ট্রেনটা ধরতে হবে। ঘুমিয়েলেই 6:45 যেই ট্রেনটা ঢুকবে, দুই বন্ধুতে ট্রেনে যাবে একবারে কলকাতা। টাকা ইনকাম করে দেখিয়ে দেবো। টাকাটা আমাকে দিলে ভালো করতে। না ভাই নিজে নিজে গেল টাকা, নিজে নিজে তাহলে তোমার টাকা তোমার কাছে, আমার কাছে আমার টাকা। পকেট মার যদি হয় একজনের হোক। একজনের হইলে একজনের থাকবে। সারা বুদ্ধি নাই, ঘুরছে না গাড়ির চাকা, ঘুমিয়ে গেলি তোর পকেট ফাঁকা। বন্ধু বন্ধু তার শুয়ে বড় শালা শুইল তো মজুরে। আমার কাছে 1 পয়সা নাই, নিচে করে বললাম 15 টাকা আছে। ওই শালার 1000 টাকা নিয়ে কেটে বল বাড়ি গিয়ে তবু বউর কাছে মুখ দেখাইতে পারবো, বলবো 1000 টাকা নিয়ে পরে দিচ্ছি। শালা মশা কোথা হইলে বেজেছে দেখো, একবারে হইলে বেজে দিয়ে শালা সাংঘাতিক অবস্থা। ও বন্ধু বন্ধু, শালা এইবার টাকাটা নিয়ে কেটে বল।
রাতের ঘুম দেখ রে, শালা লম্বা করে বিছানা করে আর ঋষি ভরিয়েছে রে। শালা মনে হচ্ছে বেঘোর হয়ে ঘুমিয়ে গিয়েছে। শালা এইবার 1500 টাকা খেলা। আমি মিথ্যা করে বলেছি আমার কাছে 1000 টাকা আছে, আমার কিছুই না। 1500 টাকা আমার বউ জীবনে দেখে না। 1500 টাকা আমার বউকে যদি দিই, আমার বউ যত্ন করে আলু পোস্ত তরকারি করে খাওয়াবে। শালা পকেটে মানে ওরে শালো শুয়া ডাকে রে, শালা পোঙা তুলে লইয়া রে। এইবার ভালোই হইল। ওরে টাকা ঝুলছে রে, উড়ি শালা আগে ঝোলা টাকা গো, উড়ি টাকা গোল হয়ে আছে রে। শালার থইলে সদ্য ছিটে নিয়ে যাও। টাকা আমার ভাগ হয়ে আছে। শালা একদিকে রেজকি একদিকে নোট, শালা নোট লবো রেজকি লবো, টাকা তো বসতে বেশি না। ভাই এটা কি হইলো? কিরম হইলো? তুমি আমার পকেটে হাত হয়েছি কেন? তুমি আমার পকেটে হাত হয়েছি কেন? ভাই সত্যি কথা বলবো, হ্যাঁ আমার কাছে 1 টাকাও নাই। তাহলে তোমার ওই 1000 টাকা লেবার জন্য সারা রাত ঘুমুই নাই আমি। এই শালা, আমি তো তোমার ওই 1500 টাকা মারবো বলে সারা রাত জেগে বসে আছি। তুমি কখন ঘুমাবা? তাহলে তোমার কাছে টাকা নাই? তোমার কাছে? আমার কাছে এক নয়াও না। এই টাকা ঝুলছিল। ওহে ওটাও সেদিনই নয়। ও আমি মনে করছি ঝোলা টাকা হয়। ভাই বন্ধু, টাকা যদি ইনকাম না করতে পারি, হ্যাঁ বউ আমাকে ঝাঁটা মারবে। দাম আইবে। তাহলে টাকা কি করে ইনকাম করা যায়? বন্ধু আমার বুদ্ধি লেবা। কি বলো? আমার সঙ্গে চলো। কোথায় যাবা? মাদুন। মাদরুন? মুসলমান পাড়াই। হ্যাঁ শালা মুসলমান কে টাকা দেবে? মুসলমান পাড়াই হ্যাঁ। সে হাজি সাহেব মরে গেছে। ওর ছেলের নাম সাইদুল। আচ্ছা। ওর বাবা যা ঋণ করেছে হ্যাঁ। ও ও ও ছেলে শোধ করে দিচ্ছে। তা আমরা ঋণ করবো তাও তো দেবে? ওর বাবা মরে গেছে, আমরা ঋণ করেছি না তোর জানে? আমরা কে বলো তোমার বাবা আমাকে টাকা দিয়ে দাদা সেই বলেছো। হ্যাঁ। আমি যাই বলো আচ্ছা সাইদুল সাহেব, হ্যাঁ তোমার বাবার কাছে আমি 1 লাখ টাকা পাই। শালা লাখপতি চেহারা দেখো। 1 লাখ টাকা ভাই, এমন এমন টাকা বইতে হবে যেন মানুষ বিশ্বাস করে। 1 লাখ টাকা বলি 1 বিশ্বাস? লাখ বললে হবে না। তাহলে তুমি বলো আমি 8000 টাকা পাই, আমি 8। আর আমি বলবো আমি 12000 টাকা পাই। ও তোমার বেলা বেশি আমার বেলা কম কেন? এই সমান সমান বললে অসুবিধা নাই। 8 আর 12 করি দুইজনাই মাঠে গিয়ে কুল সোনুর মাথা ভাগ করবো। হাফ হাফ। ভাই হ্যাঁ আমরা তো পাই না, হ্যাঁ আর যদি ধরা পড়ে যায় তাহলে মারু হাফ হাফ। মার খাবো কেন? না ওরে হাজি ছেলে, হ্যাঁ। ওর বাবার ঋণ শোধ করে দিচ্ছ। সেই কথা। হ্যাঁ তাই চলো চলো। শোনো, আর রেল ধরা দরকার নাই, ট্রেনে যাওয়া দরকার নাই, আর স্টেশনে রেল গাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা। প্ল্যাটফর্মে বসে থাকি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। বার করে দিয়েছি ওই মুখ পুরো হতছাড়া নামুনেকে বাড়ি থেকে একবারে ঝাঁটা মেরে বিদায় করে দিয়েছি। কেন বার করব না? কাজ নাই, কর্ম নাই, ঘরে একটা পৈতৃক ব্যবসা আছে, সোনার ব্যবসা, সেই ব্যবসাটাকেও লাটে তুলে দিয়েছে। তাই আমি ওকে মুড়ো ঝাঁটা মেরে বাড়ি থেকে বিদায় করে দিয়েছি। টাকা যদি আনতে পারে তবেই আমি ওকে ঘরে ঢুকতে দেব, তা না হলে কান ধরে একবারে হিড় হিড় করে বাড়ি থেকে বাইরে বের। তুমি একবার যদি ডাকো, যেখানে থাকি আমি আসিব, যেখানে থাকি আমি আসিব। ধর টাকা ধর, 20,000 টাকা ধর। এই শোন, টাকা নিয়েছি কাউকে বলবি না। এটা কি আছে? 20,000 টাকা। ও দেখি দেখি। টাকার জন্য আমাকে ঘর থেকে বিদায় করছে। শোন, টাকা তোকে দেবো না,
এই টাকার শেয়ার আছে আমার বন্ধু। এই টাকা তুমি আমাকে দেবে না, তাহলে নিশ্চয়ই তুমি কোথা থেকে চুরি করে নিয়ে। চুপ! এই এই কে কোথায় আছো? পুলিশ ডাকো, পুলিশ। লোকের মেয়েদের টাকা পেলে বলে যে আমি নতুন কাপড় পরবি, পুলিশ ডাকছে। শোন, এই টাকা শেয়ার আছে, এই টাকা আমি লুকিয়ে দিয়ে যাচ্ছি। বন্ধু যদি আসে, এই কোথায় লোকাবে? আমি যেখানে তোকে বলবো কেন? তুমি আমাকে যদি না বলো আমি জানবো কি করে? আমি এখন তোকে বলবো না, তুই মেয়ে ছিলে আলগা, মুখ ফুকু বলে দিতে পারি। না গো, না বলবো না। টাকা আমি লুকিয়ে রেখে যাচ্ছি, শিয়ালে গত ঢুকে থাকবো। ও মা গো, কান্দরে ধারে তুই আমাকে খাবার দিয়ে আসবি কেমন? না গো, না গো, আমি চললাম। শিয়ালের গর্তে ঢুকো না গো, শিয়ালে খেয়ে নেবে তোমাকে। যা বন্ধু, বন্ধু কে? বন্ধু বাড়িতে আছে? নেই গো, বাড়িতে নেই। একবার দরজাটা খুলো। বন্ধু মা, এই, বন্ধু মা। বন্ধু মা নয়, আমি বন্ধু নি। বাবা, কি বাবা? শালা ওই ইঞ্জিনে টলি টানে কি করি রে? এই শালো কইয়েছে কি রে? তাতেই শালাকে মুখে ঝাঁটার মারে রে। বন্ধু বন্ধু ব্যাপার কি ব্যাপার? বন্ধু বন্ধু কই? আর বলবেন না বন্ধু, হ্যাঁ? আপনার বন্ধু আজ 7 দিন হলো বাড়ি ছেড়ে চলে গেছে, এখনো বাড়ি আসার কোনো নামগন্ধ নেই। শালা স্বর্ণকার লাইন দেখো, ছোট বাচ্চা কইয়েছে কি? ঘরে খাবার দাবারও নাই, কিচ্ছু নেই ঘরে। আজ 7 দিন থেকে না খেয়ে আছি। হ্যাঁ? আজ 7 দিন থেকে না খেয়ে আছি। 7 দিন? বন্ধু, কে? আপনার কাছে কিছু পয়সা হবে না? সে শালা তো বাঁশ দিয়েছে, এ মাকি তো কঞ্চি দেবে মনে হয়। দেন না, কিছু থাকলে দেন না। হ্যাঁ দেবো। আজ 1 সপ্তাহ থেকে না খেয়ে আছি। বন্ধু এই যে বলছো, কি বলবো? কাজটা ঠিক করে নাই। কি কাজ? কি ব্যাপার? ও বন্ধু, কি খুঁজে বেড়াচ্ছেন? নাঙ্গল নাঙ্গল নাঙ্গল? হ্যাঁ। আরে ঘরের ভিতরে কি আর নাঙ্গল থাকবে নাকি? বন্ধু এই যে বললো, কি বলবো? কাজটা ঠিক করে নাই। কি কাজ? শালা আমার পোঙায় বাঁশ দিয়েছে। ও বন্ধু, এ, ও বন্ধু, কে? আমার একটু উপকার করুন। বলো। কিছু টাকা ধার দেন, কদিন বাড়িতে খায়, টাকা? তারপর আপনার বন্ধু এলে শোধ করে দেব। ফোন পেটা দাও। ফোন পে? ফোন পে নাম্বারটা দাও। ফোন পে আমার নাই বন্ধু। তোমার ফোন পেতে ঢুকিয়ে দেবো। গরিব মানুষ, কি করে ঢুকাবেন? তোমার বাড়িতে রইলাম, চা খাবে না? চা চা কি করে দেবো? চা কেন? থাকবে তবে তো দেবো। চা হবে না। চা যদি বা কোনো রকম আছে, হ্যাঁ। চিনি যদি বা কোনো রকম আছে, দুধ নাই। দুধ নাই? না। তাহলে আর খাবো না। তোমার দুধ হোক, হইলে চা খাইয়ে যাবো। ও বন্ধু, আবার আসবেন। হ্যাঁ। যাক, কোনো রকমে ছল চাতুরি করে পাঠিয়ে দিয়েছি। আমার স্বামী গেছে, শিয়ালের গর্তে ঢুকে আছে। যাই, তাড়াতাড়ি স্বামীর জন্য আমি খাবার নিয়ে যাই। শালা বহু কষ্টই ঢুকে আমি টাকা এনেছি কবরে ঢুকে। শালাকে 1 পয়সা দেবো না, কবরে ঢুকেছিলাম, শিয়ালে গত ঢুকে বসে থাকবো, তবু শালা তা থেকে 1 পয়সা দেবো না। স্বামী, ও স্বামী, কই গো? কই তোমাকে দেখতে পাচ্ছি না। ওরে শালা শিয়ালের ও। ঘর তুই ঢুকেছে রে। শালা টাকার লেগে কি করছে না? দাঁড়া, শালা খড় জেলে পড়াবো। ও স্বামী, শিয়ালের গর্ত থেকে বেরিয়ে আসো, এখানে কেউ নেই। এ সেই তাঁতি শালো আসে নাই তো? না না, ও এসেছিল। বলেছিস তো আমার আমি স্বামী ঘরে আসে বলেছি নাই। আমার স্বামী 1 সপ্তাহ বাড়িতে নেই। তা দিতে, এই নাও, এই নাও। তা দিতে খাবার খায়। শোন, এই শিয়ালে কত ঢুকে আমার ভালো লাগছে। কতদিন টাকা ইনকাম করার জন্য বাড়ি গেছিলাম, তোমার মিষ্টি মুখে একটা গান শোনাও, তুমি গান গাইবে আর আমি খেলবো চরম করি। হ্যাঁ স্বামী গো, হ্যাঁ? ও স্বামী, সারা জীবন ধরে আমরা স্বামী স্ত্রী হয়ে থাকবো। তোমার সাথে আমার যুগে যুগে বছরে বছরে সম্পর্ক। বাকি গুজিয়ে গুজিয়ে বছরে সম করতে হবে না, তাড়াতাড়ি লাগা সালো চলে আসতে পারে। अगर न मिलते इस जीवन में लेते जन्म दोबारा, जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा। अगर न मिलते इस जीवन में लेते जन्म दोबारा, जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा
चांद सितारे जैसे घूमे धरती सूरज चांद सितारे तब से मेरी निगाहों से तेरी नजरे रूप बदल कर साजन मैंने फिर से तुम्हें पुकारा जन्म जन्म का साथ है तुम्हारा हमारा तुम्हारा हमारा चुकर चुकर ওই শালো চলে আসতে পারে তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও ও স্বামী পয়সার কথা বলে দিলে না মাকে এখন বলা না তুমি কালকে তোমার জন্য খাবার আনবো না তুই বিরাট পিলপিলি মেয়ে পয়সা কথা বললি তুই 4 দিনে ভেঙে ফেলাবি শুনো তোমার জন্য খাসির মাথা রান্না করে নিয়ে আসবো পয়সা সঙ্গে হ্যাঁ খাসি মাথা আনতে হবে না কি আনবো সে খাসি খাই না আমি কি খাও আমার সে পাঁটার মাংস নিয়ে আসিস আর গোটাটো কাটবি কিনবি না সেই পাঁটার সেই ঝোলা মাংসটা নিয়ে আসবি তুমি ঢুকে যাও শিয়ালের বাড়িতে ঢুকে যাও স্বামী এই তো আমি এসে গেছি ও গিন্নি সেই শালু তান্তি আসে নাই তো না না সে 12 বৈদ্য দেখি নাই শোনো হ্যাঁ আমি এই শিয়ালে গর্ত থেকে আর বেরিয়েবো না না শালা দেখা হলি টাকার ভাগ যাবে আজকে কি রান্না করিয়ে তো গিন্নি আজ আলু পোপু আর ভাত ভাত ভাজা ভাজা কপি টক কপি টক করে দাও দাও এই শিয়ালে গর্ত দেখো হাত বাড়ি ভরে দাও জলটা পড়ে গেল যে ও গিন্নি তুমি প্রতিদিন খাবার দিতে আসো আর তোমার ওই মিষ্টি মুখে একটা করে গান শোনাও আজকে একটা গান শোনাও নইলে আমি খাবার খাবো কি করে শালো প্রতিদিন গান শোনে আজ আবার গান শোনাই ধর ওই আমার আগে দারোগা পিছে দারোগা আমার মদিগার মানুষ কই বলি ও দারোগা কনস্টেবল আমার আগে দারোগা পিছে দারোগা আগে দারোগা পিছে দারোগা মদিগার মানুষ কই বলি ও দারোগা কনস্টেবল আমার আগে দারোগা দারোগা আমার এ শালোর মুখে মুজবে রে রে দারোগা দারোগা আমার কাপড় পরাবে রে দারোগা ও গিন্নি গিন্নি তোমার ওই ভাজা ভাত খেয়ে খুব জল তেষ্টা পেয়ে গেল খানি জল দাও চা শালা জল কোথা পাবো রে এ মাঠে জল কোথা পাবো জলটা তো বা পড়ে গিয়েছে এই লাও স্বামী রোদ গরমে বেশি কল টিপতে পারলাম এই লাও ও গিন্নি জল এই নোনচা নোনচা লাগছে কেন মাঠে আয়রন বেশি না জলে আয়রন বেশি আয়রন বেশি তা জল গরম গরম লাগছে এ যা রোদ পাইপ গরম হয়ে যায় না আচ্ছা ঠিক আছে পাইপ আস্তে আস্তে গরম হয়ে গেছে এই বাসনটা নাও স্বামী এই না বাসনটা নাও ও স্বামী বলো সেই টাকাগুলা কোথা রেখেছো টাকা নিয়ে কি করবি কি এই খাসির মাথা এনেছি পাওনাদারটা আছে আচ্ছা দোকানে বাকি দিচ্ছে না আচ্ছা আচ্ছা শোনো হ্যাঁ ওই আমাদের জোড়া উনুন আছে না জোড়া উনুনের পাশে হ্যাঁ ছাই ঢাকা দিয়ে রেখে দিয়ে এসেছি সৌরে বাচ্চার বাবার টাকা ঠিক আছে আমি কাউকে বলবো না বেশ বেশ তোমার বন্ধু এলে সে তো পাত্তাই পাবে না
আমার বন্ধু আসে নাই তো, সেই শালু পাঁটা আসে নাই তো। শালো গাল দিবি না সৌরে বাচ্চা। হ্যাঁ, না না না, মানুষকে গাল দিও না। বেশ, তুমি রাগ করছো কেন? তুমি যাও না, তোমার বন্ধু তো, তুমিও যা, তোমার বন্ধুও তাই। কালকে একটা ওলকপি তরকারি করে তো। হ্যাঁ রে শালা, তোর মুখে ওলো ভরিয়ে দেবো। স্বামী গো, ও স্বামী। হ্যাঁ, কি রে? তুমি সাড়া দিচ্ছ না কেন? কি হলো? ওঠো, ভাত খাও। কি হলো গো, কথা বলছো না যে? এই মারছো কেন? তোমার জন্য খাবার নিয়ে এলাম, কত যত্ন করে রান্না করে। মাগি, যেই টাকার কথাটা বলে দিচ্ছি আর ঘুনু ঘুনু খাবার আনতে লেগেছে। ঘুনো ঘুনো কখন? এই তো এখনই এলাম। না না, আমার টাকাটা তো 3 দিনে শেষ করে ফেলাবি রে মাগি। কি বলছো? কি কি? তো এখনই খাবার দিয়ে গেলি না? কে? আলু পুস্তু তরকারি, কপি টক, মাকে আবার ভাত ভেজে নিয়ে এসেছি সরষে তেলে। ওগো না গো না, আমি সেই সকাল থেকে তোমার জন্য তোড়জোড় করে রান্না করছি, নিয়ে আমি এতক্ষণে এলাম। না না, তুই যে আমাকে জিজ্ঞাসা করলি, আমি খাসি মাথা নিয়েছি, পাওনাদার টাকা চাইছে। আহা, টাকা তুমি কোথায় রেখেছো আমাকে বলেছো যে আমি তোমার জন্য খাসি আরে তুই আসি না। না, আরে যে আমি বলে দিয়েছি রে, জোড়া উনিনের পাশে 6 টাকা দিয়ে রেখে দিয়েছি। ওগো না গো না, আমাকে তুমি বলনি। তুই আসি না। না গো, শালা, তার জন্য গলাটা ধরা ধরা লাগছিল রে। জাত পয়সা কি হলো তাহলে? আমার মনে হয় সেই শালা তাঁতি চলে এসেছে রে। ঠিক বলেছো। ওরে তাড়াতাড়ি চমা, সব তলা গুটিলি পালিয়ে চলো যাবে। চলো চলো। ওরে বাচ্চা, ভাতের চাল নাই, উনুন মেলা করেছে। ভাতে ভাতের চাল নাই, উনুন দেখো। শালা জোড়া উনুনের পাশে ভাতটা। মাল পেয়ে গেছি, হেপি ফুরে। ও টাকা, শালা 2 টাকা ভেঙে দিয়ে দেবে শালা, সব 1 পয়সা দেবো না শালা। এইবার টাকা নিয়ে সিদ্ধা বাড়ি। কবে টাকা আনতে গেছে গো? এখনো টাকা আনার নাম নেই। টাকা আনতে পাঠিয়ে বিপদে পড়ে গেলাম। মানুষটা ঘরে নেই, আর ভালো লাগছে না। টাকা পয়সা দরকার নেই গো, বাড়ি এসো গো। আর থাকতে পারছি না তোমাকে ছেড়ে গো। ওরে যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে। গো টাকাই নিচ্ছ? টাকা কোথা পাবো রে? বেরো বেরো না, মুনে ওল্লা উঠো গু খগো। মুখটা নিয়ে চলে এসেছে কালো পাড়া। হ্যাঁ, ওর মুখে দেখবো আমি? টাকা পয়সা নাই, কি দিয়ে আদর করবো তোমাকে? তাহলে তোর থেকে আমাদের গায়ে সুকুমারের বউ অনেক ভালো। কেন, সুকুমারের বউ কি করেছে? টাকা নাই তবু স্বামীকে আদর করছি। আর তোমাকে টাকার লেগে টাকা চেনলি? টাকা না হলে সংসার চলবে? হ্যাঁ, সংসার চলবে। ধার টাকা। ওগো কত টাকা গো? টাকা দেখ, কত? 20,000 টাকা। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমার স্বামী 20,000 টাকা। ও গো আমার কি আনন্দ গো, আমি কাপড় খুলে নাচতে লাগি গো। আমার স্বামী টাকাই নিচ্ছে গো, আমি কাপড় খুলে নাচতে লাগি গো, আমি নাচতে লাগি। বেশি খুললো না, হাওয়া ধরিয়ে যাব। ভালো খাগিয়া, এই কাপড় খুলে দেবো। নতুন কাপড় চোপড় পরবে না, ল্যাং থেকে নাই। না, আমরা জামদানি কাপড় আনবো, এই কাপড় খুলে ফেলে দেবো। এই টাকায় শেয়ার আছে, শিয়ার আছে আমার বন্ধু। তাই? ওই বন্ধু যদি চলে আসে, হ্যাঁ। তাহলে টাকা আর দেখবে রিয়ে যাবে। ওগো চলো, হ্যাঁ? আমরা বাজার চলে যাই, দিয়ে দিয়ে গজ্জমতি একটা হাড়ি কিনে নিয়ে চলে আসবো। পয়সা খরচা করার লাইন নাই। তা এত টাকা খরচা তো করতে হবে। বড় বড় মাছ কিনে নিয়ে আই। হ্যাঁ মাছ খাবো, হ্যাঁ। রাস্তায় কাঁটা ফেলে দেবো। আচ্ছা, লোকের পায়ে ভুঁকবে, হ্যাঁ লোকে আমাদেরকে ঝগড়া করবে, হ্যাঁ। আমরা মামলা করে টাকা খরচা করবো। না, আমরা মামলা করে টাকা খরচা এই করবো। টাকা এমনি এমনি খরচা করবো। তাই নাকি? মারলে শিয়ার আছে ভয়। ভরে দেবো। ও বন্ধু, কি ডাকছে? শালা স্বর্ণকার পেছু ছাড়া নাই ওরে তো। ওর টাকা কটা আমার সব চলে যাবে গো। কি? ও যে আইবে হ্যাঁ। তখন বলবো আমার স্বামী মরিয়ে গিয়েছে। ও গো তুমি মরো না গো। গিয়ে একবার হলে মিচিং মিচিং। ও মিচিং মিচিং মরবে? ও যেই পালিয়ে যাবে, যে মরিয়েছে বলবে হ্যাঁ। জান আমাকে খরচা লাগবে মরা চালানো। হ্যাঁ।
শালা পালিয়ে যাবে হ্যাঁ। আর উঠে টাকা বার করি। ঠিক বলেছো, মরে দাও তাড়াতাড়ি মরে দাও। দেখো সত্যি সত্যি মরে যেও না। এই নাকি টাকা হয়ে আছে মই পাবি। এইদিকে টাকা রে, এইদিকে টাকা রে, মরে যাবে। তাড়াতাড়ি শোনো। ওগো, মরে গেলে তো কাঁদতে হবে। কান্দি বলিও সাহামি আহামার বাবা গো, বলিও আমার আর মজে দরকার নাই। বলিও বাবা। ভালো খাকি স্বামী মজলে বাবা হয়? তাহলে কি বলে কাঁদবো? হ্যাঁ, বাবা হয় না, ঠাকুরদাদা হয়। হ্যাঁ গো, আমাদের কেউ মরেনি, কোনো তো কাঁদেনি তো। ওইভাবে কাঁদলে হবে না। তাহলে বলিও স্বামী না, কি হলো? চোখের জল নাক দিয়ে এসে পুন্ডে চলে গেল। আচ্ছা স্বামী আমার 1 নম্বর, হ্যাঁ স্বামী গো 2 নম্বর, স্বামী আমার নিউট্রাল, আচ্ছা স্বামী আমার 4 নম্বরে লাগিয়ে দিই টাইমটা হবে। তাই নাকি? স্বামী গো বলিও স্বামী তুমি মরলে মরলে গুগুলি টক খেয়ে মরলে না গো, বলিও স্বামী আমার ও 10টা নয় 5টা নয় আদরের একখানা স্বামী গো, বলিও স্বামী আমার, বলিও স্বামী তোমায় ছেড়ে আর কি করে থাকবো গো, বলিও স্বামী আমার কত ভালো মন্দ রান্না করেছিলাম খেয়ে মরলে না গো, বলিও স্বামী আমার। বন্ধুর বাড়িতে তো করুণ সুর লাগিয়ে দিয়েছে। না না, কান্নাকাটির আওয়াজ কেন হয়েছে ঘরে ঢুকাবো দিকে? হ্যালো বন্ধুরে, বলি কে ডাকছে? ও বন্ধুনি, আরে ভাই কাঁদছো কেন? কি হয়েছে? এত কান্নাকাটির আওয়াজ কিসের? আরে বন্ধু তুমি নাকি? হ্যাঁ, বন্ধু বাড়ি আসে নাই? বলিও বন্ধু দুঃখের কথা হ্যাঁ? আর কি করে বলবো গো, আরে ভাই কি হয়েছে? তোমার বন্ধু কাল রাতে সাপে কেটে মারা গেছে গো। বন্ধুকে সাপে কেটেছে? হ্যাঁ কোথা কেটেছে ভাই? আর বলো না, কালকে রাতে এসে বললো গিন্নি আমার খুব ঘুম পাচ্ছে আমি শুয়ে পড়বো। হ্যাঁ। আমি শুয়ে পড়ো, আচ্ছা। সাপে একেবারে কপালে কামড়িয়েছে। কপালে? হ্যাঁ যা শালা কি ভাগ্যে, চোখকে কামড়ালে কান্না হয়ে যাইতো। আরে চোখ দিয়ে ধুয়ে খাবে, মরে গেছে। মরে গেছে, চলে যাবে কি হবে? সেই তো একবার মরে গিয়েছে। একবারে মরে গেছে গো। ও বন্ধুনি, বন্ধুনি গো, আমরা দুজনাতে বাল্য বেলাকার বন্ধু ছিলাম বন্ধুনি গো। ও বন্ধু গো, আমরা ছোটবেলায় আম পারতাম, জাম পারতাম, স্কুল যেতাম দুজনাতে একসঙ্গে যেতাম গো। আচ্ছা আর স্কুল যাবার পথে দুজনাতে মুতের কম্পিটিশন লাগাইতাম গো। মুতের কম্পিটিশন? মুতের কম্পিটিশন লাগিয়ে কতজনের পাকা পাঁচির ফেলিয়ে দিয়েছি বন্ধুনি গো। বন্ধু তোমাদের কি মুতে জোর ছিল বন্ধু গো? আচ্ছা সেই বন্ধু মরে কেমন লম্বা হয়ে পড়ে আছে দেখো বন্ধুনি গো। আরে বলো না। ও বন্ধু, তোমার চাঁদ পাড়া মুখটা একবার দেখাও বন্ধু গো। দেখো দেখো বন্ধু। বন্ধুনি, হ্যাঁ? আমি অনেক মরা দেখেছি বন্ধুনি গো, কিন্তু এরকম দাঁত ফাড়া মরা আমি এই প্রথম দেখছি বন্ধুনি গো। মরে কাঠ হয়ে গেছে গো, কাল রাত্রে মরেছে। শোনো, বন্ধু যে মরে গেছে, হ্যাঁ
তোমাদের আত্মীয় স্বজন কেউ খবর দিয়েছ? দিয়েছি, ও ছোট ভাই আছে, ওকে খবর দিয়েছি। ও ছোট ভাই বোকে খবর দিয়েছ? হ্যাঁ, সে শালো কোথায় গিয়েছে কখন? সে আসবে। বহু দূর বাড়ি? হ্যাঁ, বহু দূর বাড়ি গো। কাকা, ও কাকা, বলিও ভাইপো, তোমার কাকা কাল রাতে মারা গেছে গো। বলি আমার কি সর্বনাশ হলো গো। কাকা মরে গেছে? হ্যাঁ ভাইপো। তুমি কেনো না বৌদি গো, কাকা মরেছে, কি হয়েছে? আমি তোমার জন্য আছি বৌদি গো। বেরিও শালো ভুঁটি বেরিও শালো, কারু সর্বনাশ কারু পৌষ মাস। মরিও না, কেঁদো না বৌদি গো, কাকা মরেছে তো আমি তোমার জন্য আছে শালো। এই। বৌদি কাকা ও কে হয়? কাকা মরে গেছে তো বৌদিকে কে দেখবে? শালো ও বৌদি হয়? বল কাকিমা বল। কাকিমা কাকার ওই মুখটা দেখ। কাকিমা। কাকা মরে গেছে, মুখটা দেখ শালা দেখ। কাকার মরা মুখটা একবার দেখতে নেই। দেখো ভাইপো, দেখো কত ভালোবাসতো, শেষ দেখাটা দেখে না। আয় শালো বৌদিকে দেখবি, আয় কাকা ঠারো হয়ে দাঁড়িয়ে আছে, আয় বৌদিকে দেখবি না কাকাকে দেখবি। ও বন্ধুনি, কি? বন্ধু তো আমাদের ছেড়ে এই গ্রাম ছেড়ে চলে যাবে। হ্যাঁ শেষবারের মতন গ্রামের লোক একবার মুখটা দেখিয়ে দিই, হ্যাঁ, শেষ দেখাটা দেখিয়ে দেখিয়ে দাও। হ্যাঁ? আর তোমার স্বামী ফিরে আসবে না। সবাইকে দেখাও, সবাই কত ভালোবাসতো গো আমার স্বামীকে। ও বন্ধুনি, হ্যাঁ বন্ধু। বন্ধু তো একবার চলেই যাবে। হ্যাঁ, মরার সময় তুমি আমাকে ভালো মন্দ কিছু বলে যায় না? কি আর বলবে শোনো, ওকে সাপে কেটেছে, আচ্ছা। ওকে তো আর পোড়ানো হবে না। হ্যাঁ, হ্যাঁ। কলার ভেলাতে করে ভালো করে বিছানা করে দেবে, আচ্ছা দুটো পাশ বালিশ দেবে, একটা মাথার বালিশ দেবে, ওহ। দিয়ে কলার ভেলাতে করে ভাসিয়ে দেবে। আর শোনো বন্ধু, তোমার বন্ধু ঘন ঘন বিড়ি খেতে ভালোবাসতো। ছোট থেকে খেতে হবে। হ্যাঁ, খুব বিড়ি খেতে ভালোবাসে। আচ্ছা। মরেই তো গেছে, আর তো খেতে পাবে না। আচ্ছা গাঁজার কলকেটো পুড়িয়ে ছ্যাঁক দিতে বলে না? গাঁজাটা ছেড়ে দিয়েছে বকাতে, আচ্ছা, আচ্ছা। কিন্তু বিড়িটা ছাড়াতে পারিনি। আচ্ছা, আচ্ছা। ওই জন্য বলেছিল গিন্নি, আমি যদি কোনোদিন মরে যাই, আমার মাথার সামনে এক বান্ডিল বিড়ি দিবি, একটা দেশলাই দিবি। আচ্ছা, আচ্ছা। তা ও যখন মরেই গেছে, ওর মাথার ঘরেতে এক বান্ডিল বিড়ি আর একটা দেশলাই এই দিও। দিয়ে দাও তোমার শেষ হ্যাঁ, আস্থা। বলে আবার কি সর্বনাশ হলো গো। আরে বাহ! হ্যাঁ বন্ধু, তুমি মাথায় তালাইছো কেন? হে শালো, আমার আগে ধারটু নিয়ে দম বেরিয়েছে, আমি তোমার মাথায় তালা দিয়ে দেবো? হ্যাঁ মারছো যে? তুমি শালো বিড়ি খেয়েছো নাকি? হ্যাঁ, আমি বিড়ি কোথা পাবো? হে ওই যে আমার নাকে ধুমু লাগছে। না, আমি বিড়ি খাই নাই তো। চলো তো ঘোরো 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 ঘোরো। এ ব্যাপার খুব খারাপ মনে এ হয় ভাই, তুমি বিড়ি খাও নাই? 4-5টা শ্মশান পেরিয়ে এলাম। হ্যাঁ আমার মনে হয় এই মরা শ্মশান চেপে গিয়েছে। হ্যাঁ, পুষ্কর হয়ে গেছে। শালা বন্ধুনি কথা রাখতে গিয়ে আমরা দুজনাই জান দেবো। হ্যাঁ ঘরে ছেলে মেয়ে আছে, শোনো বলো। তুমি মোটামুটি 50 কেজি কাঠ নিয়ে এসো, কাঠ? আর আমি মোটামুটি 10 লিটার তেল নিয়ে আসি। এই শালোকে এখানে পুড়িয়ে দেবো, কে কলার ভেলা এবার ভাসাই দিয়ে দেবে। হ্যাঁ ঠিক বলেছো। চলো চলো। শালা স্বর্ণকার, শালা আমি তাঁতির বাচ্চা,
তোমার পুঙা দিয়ে সূত্র বার কইল। শালা আমাকে পোড়াবে, আমি শালা তোমাকে পোড়াইতে দেবো। মা লাগবে জুতো পরে শুইয়া রে, শালা কি করে পোড়াবি পোড়া, আমি একবারে সিদ্ধা বাদ। বললাম রোদ্দে নামিও না, যা। মরাটা রোদ্দে নামিও। দেখো রোদ্দে কোন পেটটা ফেঁপে গেছে। সেই তো কাঠ পেয়েছ? না ভাই, কোথাও কাঠ পেলাম না। আমিও তেল পেলাম না। কি করবো, হাতে পায়ে ধরো, দিয়ে নদীর ধারে ছুরিয়ে ফেলে দাও, শিয়াল কুকুরে সৎ কাজ করে দেবে। ধরো শালু, দেখো ঝাড়া কঙ্কাল হয়ে গেছে গো। এই যা মাথা চুল কোটা গুটি কোথা লেগেছে দেখো। তাড়াতাড়ি কেটে বলো। ওরে বাবা রে, বন্ধু যে নিয়ে গেল, মানুষটাকে কলা ভেলা করে ভাসিয়ে দিলে বাঁচবে, আর যদি পুড়িয়ে দেয় একবারে চ্যাং মাছ পোড়া হয়ে যাবে গো। ও গো, আমার কি ভয় লাগছে। হ্যাঁ, আমার স্বামী যদি মরে যায়, পুড়িয়ে দিলে আর ফিরে আসবে না গো। একবার বন্ধু সৎ কাজ করে চলে এলাম। খুব মন খারাপ বন্ধু, খুব মন খারাপ করে কি লাভ হবে না। ধরো যা চাবাদ চলে গেছে, হ্যাঁ কিন্তু বন্ধু যে পয়সাটা নিয়েছে তোমাকে দিয়েছে, হ্যাঁ 20,000 টাকা নিয়ে তোমাকে দিয়েছে, সেই 20,000 টাকার মধ্যে আমি 10,000 টাকা ভাগ আছে। হে পয়সা হ্যাঁ, কিছু জানো না? এই মা, এই মা, সে মানুষ যদি পয়সা দিত তাহলে কি এরম করে মরিয়ে যেত গো। আর বলো না, দুঃখের কথা কাকে বলবো, তুমি আমার বন্ধু, আচ্ছা। তাহলে দুঃখের কথা তোমাকেই বলি। তোমার বন্ধু আমার সাথে ঝগড়া করে চলে গেল পয়সা আনবে বলে। বলা যায় না? না মনে আমার কাছে একবার 8 আনা পয়সা দিয়ে যায়নি, 4 আনা পয়সা দিয়ে যায়নি, যে দোকান থেকে নুন এনে পান্তা ভাতের সাথে চটকি খাবো গো। কি অভাবে আছি আমি, পাড়ার লোকের কাছে চেয়ে চেয়ে খাচ্ছি। শালা আমি স্বর্ণকার, 1 ভরি সোনাতে 4 ভরি খাদ মেশায়, আর আমার পুঙায় কাটে। এই, হ্যাঁ টাকা যদি না দেয়, হ্যাঁ ভালো সুতির কাপড় পরেছো 400 টাকা দামে, আমার বাবা দিয়েছে, ওই যে বাবা দিয়েছে কানের সোনা, সোনার পলা পরে বসে আছো, বাবা দিয়েছে। টাকা দাও, নাহলে তোমার ওই কানের গয়না আমি ছিঁড়ে দিয়ে পালিয়ে যাবো। ছিঁড়ে নিয়ে গেলেই হবে আর নাকি? তা যদি না দাও, হ্যাঁ তোমার হাতে ধরে আমার ঘরে নিয়ে যাবো, ঝিয়ের কাজ করাবো, বাসন মাজা করবো, থালা পট্টি সব পরিষ্কার করে তোমার বন্ধু বলছে, আমি গায়ের লোককে ডাকবো, বাঁচাও বাঁচাও বাঁচাও। ধরো ধরো, আমাকে জোর করে হাতে ধরে টেনে নিয়ে যাচ্ছিল, বলছে বন্ধুর কাছে টাকা পাই, টাকা দেয়নি, তোমাকে ঝিয়ের কাজ করি শোধ করাবো। ধরো ওকে, ধরো। আরে বাবা, পালাচ্ছি কেন? কে ভূত? তোর বাবা ভূত দেখা। তুমিই তো ভূত। না না, যার জন্য করি চুরি সেই বলো চোর। হ্যাঁ আমি ভুল নয় রে। না, তুমি ভূত। হ্যাঁ, এ ভালো খাকি করে কি রে? আমি ভুল নয় রে। এই ভুল কাচায় কাচায়। আমি ভুল নয় না। তুমি ভূত নাও? না। তুমি যদি ভূত না হও, কই একবার হরে কৃষ্ণ নাম করো তো। কি? হরে কৃষ্ণ নাম করো। হরে? হ্যাঁ, হরির গোষ্ঠী তষ্টি করে দেবো। কই করে দেখি। ওরে হরে কৃষ্ণ হরি হরি
হ্যাঁ পেটের লেগে এত করি, হরে কৃষ্ণ হরে হরে এই নাম বলো উচ্চ স্বরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। গো কি গো? এইবার বিশ্বাস হলো। হ্যাঁ গো কি? এই দুটো কোথায় পেলে? আসল লয় নকল। হ্যাঁ গো মাথার চুলটা আর এই বলি না, দুটো। একটা মেয়ে বিষ খেয়ে মরিতে হ্যাঁ দিয়ে শ্মশানে পুরাই দিকে যা পুলিশ চলিয়েছে, হ্যাঁ আর মোরা ফেলে দিয়ে পালিয়ে গেছে। আচ্ছা। আর আমি তো বালি দুটো বগলে ভরেছি, হ্যাঁ আমার চুল কোটা ছিঁড়ে নিয়ে যাই, আচ্ছা চুলের যা দাম, হ্যাঁ 12,000 টাকা কেজি। ভালো করেছো। হ্যাঁ গো সত্যি যদি আমার ভয় লাগছিল হ্যাঁ। সত্যি। হ্যাঁ গো কিরে? এইবার তোমার বন্ধু পালিয়েছে, হ্যাঁ। টাকা বার করবো, বাজার যাবো, ভালো মন্দ রান্না করবো, দিয়ে খাবো দাবো, হ্যাঁ। ফুর্তি করে বেড়াবো। এই ভূতে তো কথা বলে না, উড়ি বাবা রে। ভূতে কার সঙ্গে গল্প লাগিয়েছে ওগো, ব্যাপারটা ভালো করে দেখতে হবে। শোনো মনে কার সঙ্গে কথা বলছে? গলা শুনেছে, তাড়াতাড়ি সেজে নাও। হ্যাঁ, বল। হ্যাঁ, মনে হচ্ছে আব্বার আসছে, তাড়াতাড়ি সেজে নাও। উড়িয়ে বাবা, আমি চিৎকার করি, ও ভূত, কার কার কার? ভূত, বাবা ভূত, যা শালা ভয় ভয় খেয়েছে না তো? না মনে শুধু লাউগুলো নিয়ে লাপাচ্ছে। এইবার কি করি? লাউটে একবারে এগিয়ে যাও। এইবার কি করি? শালা এবার কেটে মাদুলি দিয়ে দিচ্ছি শালাকে, জোড়া মাদুলি গলায় জড়িয়ে গেছে, শালো কেটে পড়েছে। পালিয়েছে। আর চিন্তা নাই, টাকা বার কর। আর চিন্তা নাই, টাকা বার করবো। হ্যাঁ। শোনো এইখানে থাকবো না, আমরা অন্য জায়গায় পালিয়ে যাবো, তাহলে তার বন্ধু আসতে পারবে না। বাজার আবার এগিয়ে যাও। ও ভূত, ভূত, ওরে বাবা রো, ও গো গায়ের লাগ ভূত এসেছে, দেখে দাও গো। যাও। ভূত, শালা কোথাও মাদুলি ফাদুলি দিয়ে গেল নাকি রে? ভয় পাচ্ছে না, এ শালা কোথাও উজ্জা মজা দেখে এসেছে রে? ভয় পাচ্ছে না। শালা ভয় পেয়েছে না কেন? বললাম না মনে এগিয়ে যাও, তা না এগিয়ে যেতে পারছো না। ও লাউটা আমার কি রে? ভয় পাবে কি করে? কেন কেন? না মনে মাথার চুলটা কোথায় গুজে রেখেছে, তাহলে ভয় পাবে। তাই ভাবছি উপরের মাল নিচেই নেমে গেল কি করে? না মনে মাথায় না তবে তো ভয় পাবে। এইবার শালা দেখাই নাই। তোর নরম জায়গাটা খাবো, তোর নরম জায়গা, তোর যেখানে জল পড়ে ওইখান না। तीन करी ना क्या है? अरे पेचू ना क्या रे? अरे साला सामान्य टाका जने भूस आइले है। তুমি শালা টাকার জন্য শিয়ালে গর্ত ছিলে হে। ভাই যা করবো করবো, দুজনে সমান পরিশ্রম করেছি ভাই। আমাকে 10,000 টাকা দিতে হবে ভাই, নাহলে আমার বউ আমাকে ঝাঁটা মারবে ভাই। এক পয়সা নাই ভাই। টাকা নাই? সেই টাকা পেয়েছি, বাড়ি এসে যা বউ সব সায়ার দড়ি কিনে নিয়েছে। তোমার বউর মা জানা কি है? না দিনে রাতে 3টে সায়ার দড়ি ছেড়ে ও। হ্যাঁ বন্ধুনি আরে টাকা পয়সা কি আছে বন্ধু? আমার বাড়ি এসেছো, চা খাবে, বিস্কুট খাবে, ভাত খেয়ে যাবে, আরে এইটাই তো থাকবে। টাকা পয়সা কি আছে? এইটাই বলছিলাম বন্ধু, তোমার কোনো চিন্তা নেই, আমি আছি তো। চা জল খাবে, মিষ্টি খাও। কি হলো? এটা কিরম হয়েছে? ওই চা খাবো বলছে, তার জন্য বন্ধুর সঙ্গে একটু কথা বলছি। বন্ধু চা খাবে খাবে তো আমার কেল্লিতে হাত দিচ্ছ। শালো তোমার এইটা খেললে? তা তোমার কি মনে হচ্ছে এটা আমার বদ না?
ঠিক আছে ছোঁচারবার জায়গা তোমার কেললি সাংগাদি ভাই ঠিক আছে হ্যাঁ, টাকা আমাকে আর দিতে হবে না তোমরা সুখে থাকো ভালো থাকো আমার বাড়ি যেও হ্যাঁ। আমার কেল্লু দেখবা আমার বন্ধনাও দেখবা হ্যাঁ। কি করে বন্ধুর সম্মান রাখতে হয় আমি দেখিয়ে দেবো যেও সে গেছিলাম তো সত্যি শালা শোনো শালা কোথা থেকে জলহস্তি জোগাড় করবে শোনো কি? যা টাকা আছে টাকা তো আর দেবো না হ্যাঁ। এই টাকা নিয়ে এসে এইবার আমরা করতে যাব শোনো আমি কাজল পরবো কানের পরবো গোলাপ ফুল গুজবো হ্যাঁ। আর মেলা দেখবো হ্যাঁ আমার চোখেতে কাজল আর কানেতে দুল লা 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 আমার চোখেতে